আমি প্রতিনিয়ত আদালতে যাচ্ছি আসতেছি এরকম অবস্থায় আছি। শুধু সাক্ষীরা আসবে, আজকে 2 বছর ধরে সাক্ষীরা আসবে আসবে এটা শুনতেছি, কিন্তু সাক্ষীরা আসে না। এখন সাক্ষীরা না আসলে আবার আমাকে এইভাবে অনন্তকাল আদালতে যেতেই হবে, যা বুঝতেছি। তো সেই হিসেবে আজকে আমি দেশবাসীর কাছে বলতেছি, আপনারা তাদেরকে বলেন, এই বাদীদেরকে বলেন তারা যেন আদালতে আসে। আমি স্বীকার করতেছি এবং জজদেরকেও বলেন যে আমি দর্শন করছি, আমি স্বীকার করতেছি। এখন আল্লাহর ওয়াস্তে আমারে বিচার করে আমাকে শাস্তি দিয়ে এই মামলার হয়রানি থেকে আমাকে মুক্তি দেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা স্বীকারোক্তি দেওয়ার জন্যই সামনে আসলাম। সেটা হলো, আমি দীর্ঘ 4 বছর যাবৎ আদালতে এই স্বীকারোক্তি দেওয়ার জন্য সুযোগ খুঁজেছি, কিন্তু ফেনী থেকে ঢাকার কোনো আদালত আমাকে সেই সুযোগ দেয় নাই। আমি বারবার আদালতে কথা বলার অনুমতি চাইছি, এখন পর্যন্ত এই 4 বছর ধরে আমি কোনো অনুমতি পাচ্ছি না। তো এই কারণে ভাবলাম এখন দেশবাসীর সামনে বিষয়টা পরিষ্কার করা উচিত। সেটা হলো, এই আমার নামে একাধিক ধর্ষণ ও অপহরণের মামলা আছে ফেনী থেকে ঢাকা। তো এখন এই মামলাগুলোতে আমার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হচ্ছে না আর কি, বা আদালত প্রমাণ করতে পারতেছে না। বারবারে যত সাক্ষী টাক্ষী নিছে বা পুলিশের তদন্ত রিপোর্ট থেকে শুরু করি সবকিছুতে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। তো এরপরেও আদালতের মানতে সেটা কষ্ট হচ্ছে, যেহেতু আমাকে শাস্তি দিতে পারতেছে না, সেহেতু আবার আমাকে মামলা থেকে খালাসও দিচ্ছে না। তো এমন অবস্থায় আমি আজকে দেশবাসীর সামনে স্বীকার করতেছি যে আমি দর্শন করছি, আর সেটা কয়েক শতবার। তো যাকে দর্শন করছি তার পরিচয়টা দেওয়া উচিত। সেটা হলো, ভিকটিমের বাবা হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শরীফুল ইসলাম ভূঁইয়া, আর মা হচ্ছে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের ডাক্তার কাজী তাসলিমা। ওনাদের মেয়েকে আমি কয়েক শতবারই দর্শন করছি, কিন্তু ওনারা আমি স্বীকারোক্তি দিচ্ছি না বা আদালতে দর্শন প্রমাণিত হচ্ছে না বলে ওনারা আদালতে আসে না, আমার বিরুদ্ধে বিচারও চাচ্ছে না আজকে। তো এই হিসেবে আমি প্রতিনিয়ত আদালতে যাচ্ছি আসতেছি এরকম অবস্থায় আছি। শুধু সাক্ষীরা আসবে, আজকে 2 বছর ধরে সাক্ষীরা আসবে আসবে এটা শুনতেছি, কিন্তু সাক্ষীরা আসে না। এখন সাক্ষীরা না আসলে আবার আমাকে এইভাবে অনন্তকাল আদালতে যেতেই হবে, যা বুঝতেছি। তো সেই হিসেবে আজকে আমি দেশবাসীর কাছে বলতেছি, আপনারা তাদেরকে বলেন, এই বাদীদেরকে বলেন তারা যেন আদালতে আসে। আমি স্বীকার করতেছি এবং জজদেরকেও বলেন যে আমি দর্শন করছি, আমি স্বীকার করতেছি। এখন আল্লাহর ওয়াস্তে আমারে বিচার করে আমাকে শাস্তি দিয়ে এই মামলার হয়রানি থেকে আমাকে মুক্তি দেন, এই আদালতের এই নাটক থেকে আমাকে মুক্তি দেন।